আচ্ছা, তোমাদের ওইদিকে কি প্রচুর বৃষ্টি হচ্ছে আর বৃষ্টিতে কিছু অন্যরকম খেতে মন যাচ্ছে? চলো আজ লাউয়ের পিঠা তৈরি করা যাক। লাউয়ের ফুলুরি, লাউয়ের বড় বড় পিঠা তৈরি করব। তার জন্য চলো সবার ফার্স্টে লাউটা একটু জল দিয়ে সেদ্ধ করতে দাও। আর এইদিকে এক বাটি সুজি নিয়ে নাও, আর এই সুজির মধ্যে একটু গরম জল দিয়ে সুজিটাকে ভিজতে দাও ঠিক 2 থেকে 3 মিনিটের মতো। আর এইদিকে একটা সিটি দিয়ে নাও লাউয়ের মধ্যে। এই দেখো লাউটা সেদ্ধ হয়ে গেছে। এবার আর কি লাউটা সেদ্ধ হওয়ার পর জল সহ এটাকে খুব ভালো করে একটু ম্যাশ করে নেবো। পুরোটা গ্রেট করার কোনো দরকার নেই, অত খাটনি খাটতে হবে না এই পিঠাতে। এরপরে যে সুজিটা আমরা ভিজিয়ে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিলাম রুল ময়দা, অল্প আদার গ্রেট আর বেশ খানিকটা চিনি, যেরকম তোমরা মিষ্টি খেতে পছন্দ করো আবার কি। এরপরে দিয়ে দিলাম লাউয়ের পেস্টটা। তো লাউয়ের পেস্টটা দেওয়ার পর কোনো রকম জল না দিয়ে এরকম একটা ভালো করে ব্যাটা তৈরি করে নাও। আর তার মধ্যে দিয়ে দাও বেশ খানিকটা কালো জিরা আর মুচমুচে তৈরি করার জন্য অল্প খাবার সোডা। এরপরে ভালো করে ফেনিয়ে নাও, নাহলে তো পিঠাটাই ফুলবে না। আর যখন খুব ভালো করে ফেনানো হয়ে যাবে, নারকেল নিয়ে সেটাকে গ্রেটারে করে একটু গ্রেট করে নাও। আর ওই নারকেলের কুচিগুলো এটার মধ্যে দিয়ে দাও। যখনই খাবে নারকেলের একটা ফ্লেভার আসবে আর অসাধারণ খেতে লাগবে। তো লাউয়ের পিঠা তৈরি করার জন্য ব্যাটার তো তৈরি। এবার তেল গরম করে লাউয়ের পিঠাগুলো ছাড়া যাক। বড় বড় ছোট ছোট যার যেটা খেতে মন যায় সে সেরকমভাবে খেয়ে নাও। আর এই রেসিপিটা কীরকম লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাতে একদম ভুলো না। আর এই দেখো লাউয়ের ব্যাটারটা দেওয়ার সঙ্গে সঙ্গে কি দারুণ ফুলছে না, দেখেই তো খেতে ইচ্ছা করছে। তো গাইস আর কি, লাউয়ের পিঠা ভাজা হয়ে গেল। আমি এখন লাউয়ের পিঠা খাই এরকম বৃষ্টির ওয়েদারে। আর তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। খিচুড়ি তো সবার খেতে মন যায়, কিন্তু এরকম পিঠাও তো এক আধ দিন খেতে হবে নাকি। বাই বাই।